আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমার পেঁপে গাছের এবং লাউ গাছের খাবার দিয়ে দিলাম। আজকে আমার প্রায় ১০০ মতো পেঁপে গাছ আছে। এবছর ১০০ পেঁপে গাছের খাবার আজকে দেওয়া হয়েছে। আমি প্রায় ২০ দিন থেকে ১৫ দিন পর পরই গাছের খাবার দিয়ে থাকি এবং আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন, বিগত ৩ বছর যাবৎ আমি আমার প্রজেক্টে প্রায় এখন পর্যন্ত যদি বলি তাহলে প্রায় ৯০% মতো জৈব সার ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানের আবার ৩ বছর আগে যদি আপনারা যখন আমি শুরু করেছিলাম তখন যদি আপনারা বলেন সেক্ষেত্রে তখন কিন্তু আমি অর্থাৎ 10% রাসায়নিক সার ব্যবহার করতাম না, তখন কিন্তু আরও করতাম। অর্থাৎ এটা কিন্তু আমি সাইকেল বাই সাইকেল ওটা এই পর্যায়ে নিয়ে আসছি। অর্থাৎ এবছর আমি প্রায় ৯০% মতো জৈব সার ব্যবহার করছি এবং 10% আপনার রাসায়নিক সার ব্যবহার করছি। এটা কিন্তু একবারে সম্ভব হয় না। অর্থাৎ আমি একবারে যদি চাইতাম যে আমি ১০০% মতো জৈব সার ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু আমার ফলন খারাপ হতো। অর্থাৎ আমি চেষ্টা করছি আমার মাটির সঙ্গে জৈব সারকে আপনার অ্যাডজাস্ট করে এই পর্যন্ত আনছে, যার জন্য আমার ফলন ঠিকঠাকভাবে ছিল। অর্থাৎ কারোর থেকে খারাপ কিন্তু আমার ফলন ছিল না। বিগত দিনে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো দেখেছেন যে আমার কী পরিমাণে ফলন হয়। অর্থাৎ আমি ওইভাবেই চেয়েছি যেন আমার গাছে ফলন দেয়, এরপরে আমি আমার যে টার্গেট বা প্ল্যানিং করার চেষ্টা করছি সেটা করতে সক্ষম হয়েছে। আমার প্ল্যানিং আছে ইনশাল্লাহ সামনের বছর যদি বলি, অর্থাৎ ৪ বছরের মাথায় হয়তো বা আমি ১০০% মতো জৈব সার ব্যবহার করলে আমার হয়তো রাসায়নিক সারের তেমন একটা প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ গোবর সারের উপর, অর্থাৎ শুকনা গোবর লাগবে। অর্থাৎ আপনারা ভেজা গোবর বা আপনার রস থাকবে এই টাইপের গোবর জন্য কেউ গাছের গোড়ায় দেবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি করতে পারে। বাকি যে 10% আমি এখানে রাসায়নিক সার ব্যবহার করেছি, এর ভিতরে ছিল ইউরিয়া সার, আপনার ফসফেট বা টিএসপি যেটাকে বলে, আর জিঙ্ক ছিল। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই রাসায়নিক সার কী পরিমাণে দিচ্ছেন আপনি ১০০ গাছের জন্য। এটার সহজ উত্তর হচ্ছে রাসায়নিক সারের কোনো পরিমাণ হয় না। এটা যদি আপনি জিরোতে আনতে পারেন, অর্থাৎ যদি টোটালি না দেন সেক্ষেত্রে আরও বেটার হয়। অর্থাৎ আমি আমার গাছের কন্ডিশন অনুযায়ী খুব না দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ একদম কম। অর্থাৎ এটার পরিমাণ বলার কোনো মানে আছে বলে আমি মনে করি না। আর যদি বলেন যে গোবর সার কী পরিমাণে একটা গাছের দেবেন, সেটা আপনারা আনলিমিটেড দিতে পারেন। অতিরিক্ত জৈব সার দিলে গাছের কোনো ক্ষতি নেই, আর এটা আদৌ আসলে সম্ভব না যে আপনি চাইলে যে পরিমাণে মাটি জমিতে আছে ওর থেকে বেশি আপনি জৈব সার দেবেন, এটা সম্ভব হয় না। এই জন্য আপনারা, আমি সহজেই বলি যে আনলিমিটেড আপনারা জৈব সার ব্যবহার করতে পারবেন না। আসলে আপনার আনলিমিটেড জৈব সার ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি নেই, আর উপকার আছে। এমনকি এই জৈব সার আমি যেদিন থেকে দিচ্ছি এই দিন থেকে প্রায় 18 মাস পর্যন্ত আমার গাছের শক্তি দিতে থাকবে। অর্থাৎ যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আমি সার বা জৈব সার এই পরিমাণে মাটিতে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ গাছের কন্ডিশন তখন খারাপ হয়ে যেতে পারে। এজন্য আমি সবসময় চেষ্টা করি শীতের সময় যত পরিমাণে আপনার সার ব্যবহার করা যায়, অর্থাৎ আমার বৃষ্টির সময় জন্য তখন আর খাবার তেমন একটা না দেওয়া লাগে। কারণ হুট করে আপনি কখন বৃষ্টি আসবে কখন কী হবে আপনার তখন বলা মুশকিল। তখন যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা গাছের গোড়া নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখন আমি পেঁপে গাছের গোড়ায় সার দিচ্ছি। এখন অনেকে হয়তো আবার দেখি যে এখন পেঁপে চারি সাইডটি আপনার খুঁচিয়ে তারপরে সার প্রয়োগ করে। এটার আসলে কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আপনারা গাছের গোড়ায় যেভাবে ইচ্ছা সেভাবেই সার দিতে পারেন, তাতে যে আপনার খুব একটা অসুবিধা হবে বা কাজ করবে না এই টাইপের কথা বলা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমার কাছে এমন মনে হয় যদি গাছের গোড়া আপনি খুঁচিয়ে ফেলেন, অনেকে না বোঝার ক্ষেত্রে গাছের শিকড় যদি কেটে ফেলেন সেক্ষেত্রে আপনার গাছ উল্টো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আপনারা যেভাবে চাই সেভাবে দিতে পারেন, বাট এগুলো আসলে বেশি পাকনামি করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। বা আপনি পেঁপের গাছের গোড়া যে খুঁজবেন সেটার অনেক সময় দরকার। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা গাছের সার দিতে 2 থেকে 3 সেকেন্ড লাগছে, সেখানে আমি খুঁজে দিতে যেতাম তাহলে আরও 2-5 মিনিট বেশি লাগতো।